অসময় যখন নুডলস খেতে মন চায় তখন কেউ রান্না করে দেয় না। তারপরে কি করার, আমাদের তো রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমবার আমি নুডলস রান্না করছি, তাহলে চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করি। তো এখানে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ, সাথে নুডলসের মশলা, আর এই নুডলসের সাথে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স। ঝালটা আমি আমার স্বাদ মতো দিয়েছি। নুডলসের সাথে ছিল তেল, ওইটি আমি অ্যাড করব। আর এখানে আমি টমেটো সস নিয়েছি। সস দিয়ে নুডলস রান্না আমার অনেক ভালো লাগে। এখন আমি রান্না করতে এসে পড়েছি। আমার রান্নার কাজে আমার খালামণি হেল্প করেছে। আমার জীবনের প্রথম রান্না করছি, খুব এক্সাইটেড আমি। তো আমি নুডলসটা সেদ্ধ করছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নুডলসটা সেদ্ধ হয়ে যায়। এই কাজে আমার খালামণি আমাকে অনেক হেল্প করেছে। আমি তো ছোট, তাই আমার খালামণি আমাকে হেল্প করেছে। এই নুডলসটা সেদ্ধ করতে অনেক টাইম লাগে, তো একটু সময় নিয়ে আমি নুডলসটা সেদ্ধ করে নিলাম। তারপর একটা বাটিতে আমি নুডলসটা ঢেলে নিলাম। তো কড়াইতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। কড়াই গরম হওয়ার পরে সব কিছু দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি নুডলসটা ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। নামানোর আগে আমি মশলাটা অ্যাড করে নেব। তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেব। তারপরে আমি আমার পছন্দের টমেটো সসটা অ্যাড করে নেব। আবার ভালোভাবে মিশিয়ে দিলাম। ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে। দেখতে কতটা ইয়াম্মি, তাই না? এখন আমি আমার রান্না করা নুডলস খাবো। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারাও রেসিপিটি করতে পারেন। অনেক মজার ও সহজ রেসিপি। আমি ছোট মানুষ, আমার ভুলে কেউ কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।